সিমের বিচি দিয়ে বাচ্চা অথবা বড়দের জন্য খুবই উপকারী আর সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে নিন। আর এর জন্য লাগবে কিছু বিচি বড়া সিম। সিমের বিচি যখন শক্ত হয়ে যায় বা একটু বড় হয়ে যায়, সেই সময় বিচিগুলো শুধু খাওয়া যায় আর সিমগুলো কিন্তু তখন খাওয়াও যায় না। তাই শুরুতেই গাছ থেকে কচি দেখে না নিয়ে এরকম বিচি বড়া দেখে কিছু সিম নিয়েছি। আর সিমের বিচিতে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন থাকে, যা বাচ্চাদের হজমের জন্য ভালো, বড়দের জন্য খুবই উপকারী। বিশেষ করে বাচ্চাদের বুদ্ধি বিকাশে সিমের বিচি যে কোনোভাবেই রান্না করে দিলে তাদেরও পুষ্টির অভাব পূরণ হয় আর হজমেরও কোনো সমস্যা হয় না। আর এই খাবারটা এতটাই সুস্বাদু যে একবার রান্না করে দিলে ওরা বারবার খেতে চাইবে। বিচিগুলো ভালো করে বেছে নিয়েছি আর ধুয়ে এবার অল্প জল আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সিমের বিচি দিয়ে বড়া বা চপ তৈরির আগে বিচিগুলো এরকম সামান্য লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলে চটকাতে সুবিধা হয়। আর খোসাগুলো ফেলছি না, এই খোসাতে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন থাকে, তাই খোসা না ফেলেই তৈরি করছি। প্রায় 4 মিনিটের মতো ঢেকে দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর জল ফেলে দিয়ে এবার এতে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সেই সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু চিনি আর গোলমরিচের গুঁড়া। আর এবার অল্প একটু বেসন দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে চটকে নেওয়ার পর মনে হলো একটু শুকনো শুকনো, তাই সামান্য জল দিলাম, তবে বেশি জল দেওয়া যাবে না। সিমের বিচি চটকে নেওয়ার পর এমনিতেই একটু ভিজে ভিজে হবে, আর মাখিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে শক্ত বিচিগুলো এরকম হাত দিয়ে টিপে নরম করে নিতে হবে। ভালো করে সেদ্ধ করলে বিচি এমনিতেই কিন্তু হাত দিয়ে চটকালে সহজেই নরম হয়ে যাবে। আর মাখিয়ে নেওয়ার পর এরকম গুল গুল করেও বড়াগুলো বা চপ ভাজতে পারেন, আবার একটু চ্যাপ্টা করেও ভাজা যায়। চ্যাপ্টা করে ভাজলে খুব অল্প তেলেই তাড়াতাড়ি বড়াগুলো মচমচে হয়, তাই চ্যাপ্টা করেই ভেজে নেব। বাচ্চাদের টিফিনে পুষ্টিকর কোনো খাবার দিতে চাইলে এরকম বিচি দিয়ে তৈরি করে নিতে পারেন। আবার বড়দের জন্য বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবেও পরিবেশন করলে খেতে অসাধারণ লাগবে। তেল গরম করে নিয়েছি আর এরকম একটু চ্যাপ্টা করে দিয়ে দিলাম। হালকা আঁচে বা মিডিয়াম আঁচে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো একটু সময় নিয়ে যত ভাজা হবে ততই মচমচে হবে। আর চুলার আঁচ কমিয়ে রান্না করলে বা ভাজলে তেলের খরচটাও অনেকটা কম পড়ে। দুই পাশই মচমচে করে ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো যত মচমচে হয় ততই খেতে আরও বেশি টেস্টি হবে, আর দীর্ঘ সময় পর্যন্ত মচমচেও থাকে, সহজেই নরম হয় না। তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর একটি নাস্তা। আর সিমের বিচিতে এতটাই ভিটামিন থাকে যে ছোট বড় সবার জন্যই খুবই উপকারী, তবে বাচ্চাদের জন্য এটা অনেক বেশি উপকারী। কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকার জন্য ধন্যবাদ।